সবাই কেমন আছেন? আজকে আমি আছি হচ্ছে হোমরাপোর্টে, মানে এটা হচ্ছে সাতক্ষীরা। এটা আমরা 0 পয়েন্টে এখন অলরেডি। এটা দেখেন এই যে এই এপারেরটা হচ্ছে বর্ডার, এটা পুলিশ। এখান থেকে পরে আমরা যেতে পারবো না। এখানে একটা মসজিদ আছে, এখানে শেষ সীমানা, সামনে চেকপোস্ট, এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস। আমরা কাজে কাজে চলে আসছি আর কি, ঘুরতে ঘুরতে। এইখানে লোকজন যাতায়াত করতেছে। ওই পারটা হচ্ছে গোজাডাঙ্গা পড়ে, মানে এটা হচ্ছে এখান থেকে কলকাতা খুবই কাছে, 60 কিলোমিটার হচ্ছে যে দূরে এ বর্ডার থেকে। যদিও আমরা সাধারণত এখান থেকে যাওয়া আসা করি না, কারণ আমার বাড়ির পাশে হচ্ছে যে সোনামসজিদ বর্ডার আছে, সেহেতু আমার কাছে মনে হয় যে ওটা আমার জন্য সুবিধা। কাজ বিশেষে যেহেতু আসছে, আমরা এখন অলরেডি 0 পয়েন্টে। দেখেন এখানকার পরিবেশ, আমি এর আগে আসছিলাম, অনেক ছিল, এখন অনেক ভালো, অনেক ভালো। আগে আমরা সামনে যেতে পারতাম, এখন যাত্রীদের জন্য এটা ঘোরাফেরা বাইরে থেকে যেতে পারবেন না। নর্মালি কী বলে যে করে রেখেছে, এই মানে বিজিবির যে ক্যাম্পের যে চেকপোস্ট আছে সেখান পর্যন্ত রেখে দিয়েছে। পরে পরবর্তীতে মানে এটাকে আর একটু সৌন্দর্য বর্ধন করেছে, ভালো লেগেছে এখানে, যা মানে পুরা সুন্দর হয়ে আছে আর কি। আমার এই কি বলে যে বর্ডারটা অনেক টিপটপ হয়েছে, অনেক এখান থেকে অনেক ধরনের গাড়ি ঢুকে, অনেক কি বলে যে গাড়ি যাওয়া আসা করতেছে, এবং অনেক পরিমাণ মাল ঢুকে, মানে সব ধরনের গাড়ি দেখতেছি, মাল পরিবহন হয়। যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে বিষয়টা, এবং অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমি আজ থেকে যখন 9 বছর আগে আসছিলাম, এই ডেভেলপমেন্টটা ছিল না এতটা, বাট এখন অনেক অনেক আমাদের এই অফিসটাই ছিল না, এটা পিছনে দেখতেছে, বা এখন এটা হয়েছে, অনেক বিল্ডিং হয়েছে, অনেক চমৎকার, রাস্তাঘাটও অনেক ভালো হয়েছে। আমি বিগত দিনে আরও একবার এসেছি, তখন রাস্তাঘাট ভালো ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে যে এখান থেকে যাত্রী যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, সব গাড়ি রেখে দিয়ে চলাচল করতেছে, বিজিবি চেকপোস্ট। দেখেন এইটা হচ্ছে অবস্থা। দেখি কালকে আরও একদিন আমরা এখানে আছি, কী কী করা যায় এটা দেখা যাক, চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য। যদি সম্ভব হয় হয়তো সুন্দরবনে যাব, এই চেষ্টায় আছি, পাচ্ছি কিনা আমি জানি না। ঠিক আছে, ভালো থাকবেন।